দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা যেত। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা এবং ভিডিও বানাইতেছি, সেই টপিকটি আগে বুঝতে হবে। অর্থাৎ মানুষে যখন সাধন ভজনে বসে, যেমন একটি বাচ্চা যখন ছোট থাকে, তখন এই বাচ্চাটা কিন্তু যখন কান্না করে, তখন মা বুঝতে পারে সন্তানটি দুধ খাওয়াতে হবে। তেমনি প্রতিটি মানুষের ভিতরে আত্মার একটি বাচ্চার মতন কান্না করে। আত্মা মানে যেই আমরা বলি না যে আধ্যাত্মিক মারফতের ভিডিও, এই আধ্যাত্মিক অর্থ হল আত্মা। প্রতিটি মানুষের যখন সাধন ভজন করে, তখন প্রতিটি আত্মাই বাচ্চাগো মতন হয়ে যায়। যখন আপনি সাধন ভজন করতে যাবেন, মরাকাবা মুর্শিদা বলেন, ধ্যান সাধন বলেন, যাই বলেন, প্রতিটি সাধনে আপনার নফস, আপনার যে ইবলিশ যে ভিতরে পশমে গোড়ায় গোড়ায় স্পেশাল পাওয়ার নিয়ে আসতে আল্লাহ পাক কাছে। ইবলিশ শয়তানে যখন একজন আজিজুল ফেরেশতা ছিল, তখন আল্লাহ পাক আদমকে বানিয়ে যখন সেজা দিতে বলছিল, সেজা দেয় নাই। এটা সবাই জানে। না দেহনে সে মকলুব শয়তান হয়ে গেছে, তার নাম মকলুব শয়তান। বরপির সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন সে ঘুমন্ত অবস্থা ছিল, তো সে সকালের ফজরের নামাজটা পড়ব, নামাজে পড়ার টাইমে তাকে ওই টাইমটায় শয়তানে মানে মকলুব শয়তান তাকে ইবলিশ শয়তানে হাত পাও টিপে দিয়েছে। হাত পাও শরীর সব টিপে দিছে শয়তানে। তো হাত পাও টিপে দিছে, এখানে আমি একটু কথা বলি। এখন বলতে পারেন বা ইবলিশ শয়তান হাত পাও টিপছে, হ্যাঁ, স্পেশাল পাওয়ার কীভাবে নিল, কীভাবে চাইলো, সবই আমি বলতেছি। কারণ বরপির সাহেব যদি হাত পাও টিপে দিতে পারে, তার ঘরে ঢুকতে পারে, তার পশ্চিমে গোড়ায় করে থাকতে পারে, তা আপনি আমি কি সাগ্য ভাই এটা মলার যোগ্যতাও না ভাই। এটা যে বালুর কোনার যোগ্যতা যে আছে, এই বালুর কোনার যোগ্যতার আমাদের এই ক্ষমতা নাই। তখন ফজর নামাজটা পড়তে পারে নাই। তখন আমার বরপির সাহেব কান্নাকানি করছে যে আমার মুর্শিদের যে সাধন, যে মুর্শিদ যাদের যে আমি আরও একটু জিকির আস্তাদ, আমার যেই আল্লাহ পাকের যেই গুণগান আমি গাবো, নামাজ পড়বো, আমি কত আমার এটা যে মিস করা হয়েছে, এরকম বলতাছে আর কান্তাছে। বলছে হে আল্লাহ পাক বলছে গাইবিতে, ইয়া বরপির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আপনি কেঁদেন না, আপনি কাঁদলে আমি সহ্য করতে পারি না। আপনি কেঁদেন না, আপনি কাঁদলে আমি সহ্য করতে পারি না। আপনি কেঁদেন না, আমি আপনার যেই নামাজ ফজরের নামাজটা আদায় করতে পারেন নাই, যতটুক আপনি আমি খুশি হইতাম, যতটুক আপনি মানে আমাকে খুশি করে আপনি যতটুক কামাইতেন, যতটুক পাইতেন, তার থেকে ডবল আমি আপনাকে দিয়ে দিলাম। আপনি কেঁদেন না। আমি বলে দিই, আপনাকে যে কদিন ইবলিশ শয়তানে ডিস্টার্ব করব, সেই কদিনই ডাবল হবে। আপনি কেঁদেন না। তখন সেই বরপির সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আবার সেই পরদিনকে শুইছে। এবার শয়তানে হাত পাও টেপে আর বলে, আপনি ঘুমায়েন না, আপনি ওড়েন নামাজ পড়বেন, আপনি ওড়েন না কেন, আপনি টাইম হয়ে যেতেছে, আপনি তাড়াতাড়ি ওড়েন। পরে বরপির সাহেব হাসতেছে, কে হাত পাও টেপ, আমি ঘুমাই কেন? না, আপনি ওড়েন, আপনি নামাজ পড়েন। সুবহানাল্লাহ। ও ভাই ও বোনেরা, আমরা কিন্তু নিঃশ্বাসের যে কোনো মুহূর্তে ত্যাগ করতেই পারি। মানুষ দেখেন স্ট্রোক করে মারা যায়, মানুষ বেশিরভাগ স্ট্রোক করে মারা যায়, মানুষ বেশিরভাগ হঠাৎ করে মারা যায়। যে ভাই ও বোনেরা, তোমাদের হাতে ধরি পায়ে ধরি, তোমরা আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো। তোমরা ধ্যান সাধনটা, মরাকাবা মুর্শিদা, জিকির, মুর্শিদ চানেকে একটু ভালোবাসো। তোমরা আর যতটুক সময় তোমার কাজের বাদে যতটুক সময় তুমি পাও, সেই সময়টা তুমি কাজে লাগাও। সেই টাইমটা তুমি জিকির করো, সেই টাইমটা তুমি
তোমার মুর্শিদ চ্যানেলে গুণগান গাও। আজ আমরা মানুষ, আজকে আমি এই ভিডিওতে কথা বলতেছি, দেখো বোন, দেখো ভাই, দেখো বাবা, কাল কিন্তু আমি ভিডিও বানাতে পারবো কি না, আমি কালকা বেঁচে থাকবো কি না, কোনো সিকিউরিটি নেই ভাই। তাই তো তোমাদের কতভাবে আমি বোঝাবো, তোমরা এখনো সময় আছে, তোমরা এখনো সময় আছে, আবাদত করো। যখন আল্লাহ পাক বলছে তোমাদের জন্য দেওয়ার জন্য আমি বসে আছি, তোমরা একজন কামেল মুর্শিদের হাত, কামেল আল্লাহর ওলির হাত ধরে তোমরা কাজ করো, আমি দেওয়ার জন্য বসছি। যখন ইবলিস শয়তানের কথাটা বলছিলাম যে আপনাদের বলবো, যখন হাত পা টিপে দিছিল আমার বড় পীর সাহেবের, এরকম সবারই টিপে দেয়, তখন আল্লাহ পাক বলে দিয়েছে যে ইবলিস শয়তানে বলছিল যে আমাকে স্পেশাল পাওয়ার দেন, আমাকে তো শয়তান বানাইছেন, আমি হয়েছি, আমার কর্মে আমি শয়তান হয়েছি, আমাকে শয়তান টাইটেল দিছেন, তো আমাকে এমন একটা পাওয়ার দেন আমি জানি প্রতিটি মানুষের, আপনার প্রতিটি মানুষের মানে প্রতিটি বান্দার পশমে গোড়ায় গোড়ায় থাকতে পারি। আমার রাসুল পাকরে এই ইবলিস শয়তান সালাম দিছিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার রাসুল পাক বলছে ওয়ালাইকুম আসসালাম মগলুব ও শয়তান। দেখছেন, আমার রাসুল পাকরে সালাম দিছে আসসালামু আলাইকুম, আমার রাসুল পাককে সালাম দিছে ওয়ালাইকুম আসসালাম মগলুব ও শয়তান, অর্থাৎ তার টাইটেল হলো মগলুব শয়তান। তাকে যদি শয়তান না বলে, যদি ওয়ালাইকুম সালাম দিছে রে ওয়ালাইকুম আসসালাম, কিন্তু আমরা তাকে স্বীকৃতি দিলে এটা আমাদের গুনাহ হইতো, সেই জন্য শয়তানকে বলা হয়েছে ওয়ালাইকুম আসসালাম মগলুব ও শয়তান। তার নামই শয়তান, মগলুব শয়তান, তার নাম উচ্চারণ করা হয়েছে। ঠিক তোমরা শয়তানের কাতারে যেও না, তোমরা খারাপ কাতারে যেও না, তোমরা একজন মানুষ হতে চেষ্টা করো। আর এক ভাই ও বোনেরা আমাকে কমেন্ট করছিলেন, যে ফোনও দেন, যে ভাইয়া আপনি কি জিন্নাতের চিকিৎসা কিংবা শরীর জ্বালা পোড়া, মাথা ব্যথা, বিভিন্ন সমস্যা আমরা পোয়াইতেছি, বিভিন্ন আমার স্ত্রী কিংবা আমার সন্তানের বউ কিংবা আমার সন্তানের স্বামী, মেয়ের স্বামী, মানে এরকম ধরনের তদবির করেন কিনা, ভালো কাজ করেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমি তদবিরে কাজ করে থাকি বোন। যদি তোমাদের তদবিরে কাজ করে চাও, নিশ্চিন্তায় নির্ভয়ে আমার দিয়ে কাজ করাতে পারো। আমি একজন আল্লাহর ওলির হাত ধরা, বন্ডামির আমি পছন্দ করি না। আর তোমরা যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই আমাকে কল করবে। আর প্রতিদিন সকালে একটু ধ্যান সাধন করবা, একটু জিকির করবা, একটু দুরূদ শরীফ, রাসূল পাকের দুরূদ শরীফ পাঠ করো, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ওলি গো উসিলায় আল্লাহ যদি রহমত দিতেও পারে। তো ভাই ও বোনেরা সবাই ভালো থাকবা, সহিহ সালাম থাকবা। আর এই মুহূর্তে তোমার গুরু ভাই বোনের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিও, জানি তারাও একটু উপকৃত হয়, একটু শুনে তাদের মাথাটা ঠান্ডা হোক। সবাই ভালো থেকো, সহিহ সালামত থাকো। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।